আমাদের আজকে ফ্রাইড রাইস বানানো হচ্ছে। ভাতের চাল। হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। এসডি ফ্যামিলিতে অনেক ভালোবাসা আর অনেক স্বাগত জানিয়ে আজকে নতুন আবার একটা ব্লগ শুরু করছি। দুদিন তো ঠিক মতন ব্লগ দিতে পারিনি, কালকে দিয়েছিলাম। আর আজকের যে ব্লগটা তোমরা দেখছো এখন, এটা হচ্ছে রবিবার দিনের ব্লগ, বুঝেছো? ব্লগ বলবো না, এটা রান্নার একটা ভিডিও শ্যুট করেছিলাম। আমার বোন এসেছিল, যেহেতু আমার বোন খুব ভালো ফ্রাইড রাইস বানায়, ঠিক আছে। আর ওর হাতে ফ্রাইড রাইস খেতে আমরা খুব ভালোবাসি সবাই। আমি সচরাচর বাড়িতে ফ্রাইড রাইস বানাই না, কারণ আমি ফ্রাইড রাইসটা ভালোবাসি না খেতে, আর সেভাবে বানাতে পারি না বলবো না, পারি, কিন্তু ওর মতো করে বানাতে পারি না। ও খুব সুন্দর ফ্রাইড রাইস বানায়। তাই যাই হোক, ওকে বললাম, বোন ফ্রাইড রাইস বানাবি? বললো ঠিক আছে দিদি, দে, আমি করে দেবো। তা যেমন বলা তেমন কাজ, সব কিছু জোগাড়যন্ত্র করে দিলাম। বোন বসে বসে রান্নাটুকু করে দিল। খুব সুন্দর করেছিল ফ্রাইড রাইসটা, কী বলবো, লাস্টে তোমাদের দেখাচ্ছি, এত সুন্দর হয়েছিল। আর যাই হোক, ফ্রাইড রাইসে অনেক কিছু দেওয়া হয়েছিল, মিক্সড ফ্রাইড রাইস করা হয়েছিল। ওতে দেওয়া হয়েছিল বিনস, ক্যাপসিকাম, গাজর, কড়াইশুঁটি, তারপরে যা যা দেওয়া হয় আর কি, কাজু, কিশমিশ, চিকেন কিমা, ডিমের কিমা। খালি বাদ গেছিলো হচ্ছে চিংড়ি মাছটা। তা চিংড়ি মাছটা ছিল না, বা ধারে কাছে বাজারেও পাইনি বলে আর দেওয়া হয়নি। বাদ বাকি সবই ছিল, কিন্তু খুব সুন্দর হয়েছিল। চিংড়ি মাছ ছিল না বলে যে ফ্রাইড রাইসটা ভালো হয়নি এমন কিন্তু নয়, দারুণ হয়েছিল ফ্রাইড রাইসটা। যাই হোক, তোমাদের দেখাচ্ছি। আর একদিকে চিকেন কষার জন্য মশলা বোন কষাচ্ছে, দেখো না, তাড়াতাড়ি করে। আমি চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম বেশ 8 ঘন্টার ওপরে। চিকেনের মধ্যে টক দই আর আদা রসুন দিইনি, সরি, পেঁয়াজ কুচো, মানে কুচি আর কি, আর লঙ্কা, কাঁচা লঙ্কা, লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কাটা বাটা দিয়েছিলাম আর কি, ওটা তেলের মধ্যে দিয়েছিলাম, মানে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু গরম মশলা গুঁড়ো, সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। বেশ 8 ঘন্টা, 1 ঘন্টার কাছাকাছি ম্যারিনেট করা ছিল। আর আলু টালু কিচ্ছু দিইনি, খুব সুন্দর হয়েছিল। আর এখানে তেলের মধ্যে খালি দিয়েছিলাম জিরে আর তেজপাতা ফোড়ন, আর পেস্ট করেছিলাম আদা রসুন পেঁয়াজের পেস্ট করেছিলাম, সেইটা ওর মধ্যে দিয়েছিলাম, ঠিক আছে। দিয়ে মানে নাড়ানো কষানো হচ্ছে, আর এদিকে কাজু আর কিশমিশটা বোন ভাজছে। কিশমিশগুলো তো একদম ফুলেই টোপা টোপা হয়ে গেছিলো, কিন্তু পরে সব চুপসে গেছিলো, কেন কী জানি। যাই হোক, করেছিল, যে বোনের মেয়ে বসে আছে। আর এখানে মিউট করা সব কিছু, মানে ভয়েস ওভার দিতে হচ্ছে, এর কারণ বোনের ফোনে গান চলছিল। ও একটু গান শুনতে শুনতে কাজ করতে ভালোবাসে, ওই জন্য গান চলছিল বলে সব আবার ভয়েস ওভার আলাদা করে দিতে হচ্ছে। নাহলে অনেক গল্প, অনেক মজা করছিলাম, আর সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর ওই যে চিকেন কিমা কাটাই রয়েছে, এবারে চিকেনটাকে ভাজবে, তারপর ডিম ভেজেছিল। যাই হোক, খুব মজা হয়েছিল। আমার আর একটা বোনও ছিল, বলতে সেই সময় ছিল না, ও রাত্রেবেলা এসেছিল, আবার পরের দিন সকালে চলে গেছিলো। এই যে ফোনে গান চলছিল, বুঝেছো। আর আমার ছেলেকে বললাম একটু ভিডিও করে দে বসে বসে, ও বসে বসে ভিডিও করে দিচ্ছিলো, করতে তো চায় না, ব্যস্ত, খালি রান্না হচ্ছে বলে, রান্না দেখতে আবার ভালোবাসে, সেই জন্য বসে বসে ভিডিও করছিল। আবার এদিকে দেখো, ওর মাসিকে ডাকবে, কি হয়েছে একটা ফোনের মধ্যে, দিল, বোন ঠিক করলো, বসে বসে ভিডিও করছিল। আর আমরা এদিকে রান্নাবান্না দুই বোনে করছি, দুই বোনে রান্না করছি। এদিকে ভাতের ফ্যানের মধ্যে ভাত পড়েছে অনেকটা, বড় হাঁড়ি তো, একবারে উপর দিয়েছি। আর এদিকে দেখো না, সব অগোছালো হয়ে আছে, রান্না করতে বসেছি, মানে একেবারে সেই ছড়িয়ে ছিটিয়ে নিয়ে বসা অবস্থা। যাই হোক, একটু এইসব রান্না করতে গেলে এরকম হয়, অত গুছিয়ে করা যায় না, একটু সময় লাগে সব কিছু। তবে রান্নাবান্না হয়ে যাওয়ার পর সব একদম গুছিয়ে নিয়েছিলাম। এমনি সারাদিনের কোনো ভ্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করিনি। বাড়িতে লোকজন আসলে বুঝতেই পারো, তার মধ্যে শরীরটা ছিল না ভালো, শরীরটা খারাপ ছিল বলেই আর কি বোন আরও এসেছিলো। আর আমার হাজব্যান্ড বাড়ি ছিল না দুদিন, ওই জন্য এসেছিলো, যে দিদি একা একা থাকবে। আমি বলেছিলাম আমার শরীরটা ভালো নেই, আমি একা একা থাকবো, বোন তাহলে একটু আয়, তাইও এসেছিলো। যাই হোক, এসে রান্নাবান্না তো ওই করেছে। আমার কি বলে, যখন আসে তখন, আগে একবার এসেছিলো বিরিয়ানি করা হয়েছিল, আমি আবার বিরিয়ানিটা একটু ভালো বানাতে পারি, কিন্তু ফ্রাইড রাইসটা অত ভালো পারি না। কিন্তু আমার বোন খুব সুন্দর ফ্রাইড রাইস বানায়, এত সুন্দর ফ্রাইড রাইস মানে বানাবে না, খেয়ে হাতে মানে আঙুল চাটতে হবে, এরকম একটা ব্যাপার।
তা দারুণ হয়েছিল, দারুণ। অনেকবারই খেয়েছি ওর হাতে ফ্রাইড রাইস, কিন্তু সেটা ওর বাড়িতে, আমার বাড়িতেই ফার্স্ট টাইম খেলাম ওর হাতে আর কি। আমি সচরাচর ফ্রাইড রাইস বানাই না, কারণ আমি খুব একটা ভালোবাসি না, কিন্তু বোনের হাতেরটাই একমাত্র সব থেকে ভালো লাগে। দেখেছো এদিকে কত ভাত পড়েছে, অনেকটা ভাত পড়েছে জানো তো। যাই হোক, আমি আবার একটু নেড়ে দিলাম মাংসটা। মাংসটা আমি বানিয়েছিলাম, বোন একটু নাড়ানাড়ি করছিল, মশলাপাতি সব পরিমাণ মতন দিয়েছিলাম। মাংসটা কিন্তু দারুণ টেস্ট হয়েছিল, দারুণ, এত টেস্ট হয়েছিল কি বলবো। যেরকম মাংসটা ভালো হয়েছিল সেরকম মানে ফ্রাইড রাইসটা আমার হাজব্যান্ডের খাওয়া কপালে জোটেনি, কিন্তু অবশ্য রেখে দিয়েছিলাম, পরের দিন ও খেয়েছিল, ওর জন্য একটু রেখে দিয়েছিলাম, মাংস রেখে দিয়েছিলাম, ফ্রাইড রাইসও রেখে দিয়েছিলাম। ও তো ডিউটির জন্য ছিল না বাড়িতে, তাই আমরা রান্না করছি আর খালি ওই এক কথা বারবার বলছি যে ও থাকলে খুব ভালো হতো। আমার বোন বলছে দিলীপদা থাকলে খুব ভালো হতো, দিলীপদা খেতে পারলো না, এত সুন্দর রান্না করেছি আমি। ও কিন্তু ঠিক মতো রান্নাবান্না করতে চায় না, বাড়িতেও রান্নাবান্না করে না। যাই হোক, আমার বাড়িতে এসে তা করেছে, আমার শরীরটা ভালো না। আর এই দেখো মাসি বোনজি একটু আদর করছে। আর বড়টা মানে আমার বোনের মেয়েটার আবার কি রাগ, ওকে আদর করছে বলে জানো তো, ওই ওর সাথে তাই বলছে যে আমার এটা মেয়ে, এটা আমারও মেয়ে, তুই একা আমার মেয়ে, এটাও আমার মেয়ে, তাই বলছে, ও রাগ করছে। বাচ্চা মানুষ হলে যা হয়, নিজের মাকে অন্য কাউকে আদর করতে দেখলে সব বাচ্চা কাচ্চা হিংসা করে। আর আমার মেয়ে তো ঘুরছে ফিরছে, ও মা তুমি আমার মা তো, ও মা তুমি আমার মা তো, আমি বলছে হ্যাঁ আমি তোর মা। আবার ঘুরছে ফিরছে, সে বলছে ও মা তুমি আমার মা তো। মানে যতই ইয়ে করি ততই একই কথা বারবার বলতে থাকে। যাই হোক, রান্নাবান্না তো সুন্দর হয়েছিল, খাওয়া দাওয়াও খুব ভালো হয়েছিল। আমরা আবার খাওয়া দাওয়ার পরে গেছিলাম একটু আমাদের বাড়ির পাশে অনুকূল, আমাদের যে গুরুদেবের যে আশ্রম, সেখানে গেছিলাম, একটু ঘুরে এসেছি। আমার ফেসবুক পেজে দেখতে পারবে, আমার ফেসবুক পেজ আছে, সেখানে সোনালী দাস নামে আমার ফেসবুক পেজ আছে, চাইলে তোমরা ফলো করতে পারো। সুন্দর সুন্দর রিলস ভিডিও আছে, এখানেও দেবো, এই ইউটিউবেও আমি রিলস আপলোড করছি। প্লিজ সবাইকে অনুরোধ রইল আমার ভিডিওগুলো একটু দেখার জন্য, দেখে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করো, একটু শেয়ার করে দিও। নতুন এসেছি ইউটিউবে, আমি কিভাবে কী করতে হয় তো অত আমি জানি না, তবু তোমাদের ভালোবাসা আশীর্বাদে যত করতে পারি। ফেসবুকে আমার মোটামুটি ভালোই ফলোয়ার্স আছে, ঠিক আছে। 10K হতে আর বেশি দিন বাকি নেই, 10K হয়েই যেত। যাই হোক, আমার পেজে একটু প্রবলেম ছিল, বা আমি পেজটাকে বন্ধ করে দিয়েছিলাম, সেই কারণে একটু স্লো হয়ে গেছিলো, নইলে এতদিন আমার 10K কবেই হয়ে যেত। হাঁপিয়ে যাচ্ছি কাজ করতে করতে না, তার মধ্যে কাজ করতে করতে ভয়েস ওভার দিচ্ছি, তো ভয়েস ওভার দিয়েই ভিডিওটা করি আমি, যেহেতু গান চলছিল বলে, সেহেতু সব কিছু মিউট করে আবার নতুন করে ভয়েস ওভার দিচ্ছি। আর আমার শরীরটা ভালো নেই, আবার সেই আমার কষ্টটাই শুরু হয়েছে, শ্বাসকষ্ট, আবার আমাকে ডাক্তারখানায় যেতে হবে। তোমরা হয়তো জানো না, তোমরা ইউটিউবে তো আমার নতুন, আমার ফেসবুকে গেলে আমার সব ভিডিও আছে, দেখতে পাবে। কেন বললাম আমার কথাটা। আর এদিকে দেখো হয়ে গেছে, ঘি গরম করে তার মধ্যে তেজপাতা গরম মশলাটা ফোড়ন দিয়ে নিয়েছিল, নিয়ে আর এবার সব কিছু মিক্স হচ্ছে, মিক্স ফ্রাইড রাইস, মিক্স তো করতেই হবে। সব সবজি কিমা টিমা সব মাংস সব দিয়ে দিয়েছে, দিয়ে একটু নাড়ানাড়ি করছে আর কি, নাড়ানাড়ি করে নিয়ে আর হাফ ভাত ঢেলে রেখেছিলাম গামলাটার মধ্যে, কারণ পুরো ভাতের মধ্যে দিলে মানে ঠিক করে মিক্সড হবে না, আলাদা ভাত রেখে দেওয়া হয়েছিল, তার উপর ওই যে গামলার মধ্যে রেখেছি। হ্যাঁ এই যে ভয়েস ওভার দিচ্ছি, এবার গামলার মধ্যেও ভাত কটা মিশিয়ে নিয়ে সবটাই ঢেলে দেওয়া হবে ওর মধ্যে, দিয়ে একসাথে এবার একটু আগুনে বসিয়ে দিয়ে কিছুক্ষণ, বেশিক্ষণ না, 5-10 মিনিট মতো নেভা আগুনে রেখে দিয়ে চাপা দিয়ে রেখেছিলাম। আর একটু চিনিও দেওয়া হয়েছিল ওতে, চিনি আমার বাড়িতে বানানো গরম মশলাগুলো পুরো। এই দেখো মাংসটা দেখো,
তারপরে বন্ধ করে দিয়েছিলাম ভিডিও। এই যে খেতে বসেছি, মনে পড়েছে যে ফাইনাল লুকটা তো শেয়ার করেনি। তার আগে আমার দাদার এই আমাদের বাচ্চা দুটো বোনের মেয়ে খাওয়া গেছিলো,